Dear students of class 7, welcome everybody to online class. I am Kamlesh Chandra Dhali, Assistant Teacher, Ramnagar Binabani Secondary School. Today we are going to observe our class from Unit 7, Lesson 1. And our today's text is Pulse, Pulse, Pulse. অর্থাৎ মুক্তা মুক্তা মুক্তা. Then before going to our today's text, we should learn some critical words such as mythology or mythology. That means body of myths. পৌরাণিক কাহিনী. মিথোলজি বলতে বাংলায় বোঝা হয় পৌরাণিক কাহিনী বা পুরাণ. পৌরাণিক কাহিনী বা পুরাণ. বডি অফ মিথস. যেখানে পৌরাণিক, যেখানে মিথ অর্থ হচ্ছে কাহিনী, যেখানে কাহিনী থাকে সেটাকে বলা হয় পুরাতন যুগে, যেহেতু তাই এটাকে বলা হয় পৌরাণিক কাহিনী. অ্যানসিয়েন্ট শব্দটার অর্থ তোমরা অনেকেই জেনে থাকবে হয়তো. অ্যানসিয়েন্ট মিন্স প্রাচীন বা খুবই পুরাতন. প্রাচীন অথবা খুবই পুরাতন. আমরা লিখতে পারি ভেরি ওল্ড অর অ্যান্টিক. Then dissolved মানে গলানো বা গলিত, মিশ্রণ করা বা মিশ্রানো. তাহলে ডিজলভ তাহলে গলিত বা ডোবানো. মেল্ট মিক্সার. Then status তোমরা অনেকে বলে থাকো যে স্ট্যাটাস, আমাদের একটা স্ট্যাটাস আছে, তাতে স্ট্যাটাস নষ্ট হবে. স্ট্যাটাস মানে হচ্ছে সামাজিক মর্যাদা বা মর্যাদা, পজিশন. স্ট্যাটাস মিন্স পজিশন. Unparalleled. Unparalleled মানে আমরা বলতে পারি অদ্বিতীয় বা অসামান্য, অসামঞ্জস্যপূর্ণ. তাহলে আমরা লিখতে পারি কি সুপ্রিম. অসামান্য, অসামঞ্জস্যপূর্ণ বা দ্বিতীয়. অ্যাসোসিয়েশন মানে সঙ্গ. আমরা বলতে পারি অ্যাসোসিয়েশন অর্থ সঙ্গ, সংসর্গ বা সংমিশ্রণ, সম্পৃক্ততা. এই ইংরেজি শব্দ অর্থ হচ্ছে অ্যালিয়ান্স. তাহলে সম্পৃক্ততা, ব্র্যাকেট এখানে লিখে নিতে পারো. সম্পৃক্ততা ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক সময় থেকে থাকে. সঙ্গ বা সম্পৃক্ততা. Then delicate. Delicate মানে
কোমল, সুস্বাদুময় বা নরম। Then we can write soft, melt, mild, etc. Then we are going to our today's text. Before going to text, we should read it. Thousands of years ago, the first pearls were probably discovered while human beings were searching for food at the seashore. Throughout history, the pearl with its shine has been one of the most highly valued gems. Pearls have been mentioned many times in religious texts and mythologies from the earliest times. The ancient Egyptians valued pearls so much that they were buried with them. It is said that the famous queen of Egypt, Cleopatra, would dissolve a pearl in a glass and drink it as a sign of love and respect for the entire nation. The Greeks thought of pearls as a sign of wealth and social position. The beauty of pearls was associated with love and marriage. In ancient Rome, pearls were considered the greatest sign of wealth and social status. At that time, the young women of noble families loved to wear beautiful pearl necklaces. The brave knights used to wear them in the battles for good luck. তাহলে আমরা এখানে দেখছি যে হাজার হাজার বছর আগে হয়তোবা মানুষজন যখন খাদ্যের সন্ধানে সমুদ্রের তীরে ঘোরাঘুরি করছিল তখনই হয়তোবা আমাদের এই মুক্তাগুলো আবিষ্কৃত হয়েছিল। এই মুক্তাগুলোর এই চাকচিক্যতার দরুন কিন্তু মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ব্যবহার করত এবং একে মূল্যায়ন করত। যেমন আমরা পড়েছি এখানে যে অনেক মিথোলজি, পৌরাণিক কাহিনীতে এবং ধর্মীয় ইনস্ক্রিপশনেও এগুলো উল্লেখ আছে। এবং এমনকি যে প্রাচীন গ্রিসরা এটাকে কিন্তু এতই মূল্যায়ন করতো যে তাদেরকে বাড়ি মানে কবরস্থ করবার পূর্বে তাদের শরীরে কিন্তু পাড় মানে পরিয়ে নিত, এই সমস্ত মণিমুক্তা পরিয়ে নিত, মালা বা বিভিন্ন নেকলেস, বিভিন্ন অর্নামেন্ট কিন্তু তারা পরিয়ে নিত। এবং সেই সাথে সাথে কি করতো যে দেখা গেছে যে আমাদের ইজিপ্ট অর্থাৎ মিশরের যে রানী, মিশরের রানী ক্লিওপেট্রা ইনি কিন্তু প্রতিদিন একটা মুক্তাকে একটা গ্লাসের ভিতরে ডোবাতেন, গ্লাসের ভিতরে পানি নিয়ে ডোবাতেন অথবা পান করার সময় গলাইতেন এবং সেইটাকে তিনি সেই পানিটাকে খেয়ে ফেলতেন। কি হিসাবে? যে সমগ্র জাতির শ্রদ্ধা এবং ভালোবাসার প্রতীক হিসাবে তিনি সেটাকে পান করতেন। এবং গ্রিসরা ভাবতো কি যে সেটাকে যে ধনসম্পদ এবং সামাজিক মর্যাদার বস্তু হিসাবে ভাবতো এই মণিমুক্তাগুলোকে। তারপরে দেখা যাচ্ছে যে তারাও কিন্তু ভালোবাসা এবং বিবাহের প্রতীক হিসাবে এই বিবাহের যে সৌন্দর্যের প্রতীক হিসাবে কিন্তু এই মণিমুক্তাকে ব্যবহার করতো। তারপরে রোমানরা এটাকে বিবেচনা করতো কি হিসাবে? তাদের ধনসম্পদ এবং সামাজিক মর্যাদা হিসাবে তারা এটা পছন্দ করত। এবং সেই সময় এই যে তরুণ যুবতী মহিলারা সেটাকে কিন্তু খুবই ভালোবাসতো এবং এটাকে গলার মালা হিসাবে গলায় পরতো। এমনকি যুদ্ধক্ষেত্রে যে সমস্ত বীররা প্রাচীন যুগে যে সমস্ত বীররা যুদ্ধক্ষেত্রে যেত তাদেরকে পরিধান করে যেত যে তাদের জন্য বিজয় আনবে এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে তাদের জন্য বিজয় বয়ে নিয়ে আসবে এই মণিমুক্তাগুলো। তাহলে আমরা এখন আমাদের প্রশ্নে যাচ্ছি। কোশ্চেন 1, ডু ইউ থিংক, তোমার বইটা একটু খুলে দেখো, ওপেন
at page 80 and question number 1. Do you think pearls were discovered by ancient accident? Why? তোমরা কি মনে করো যে এই মুক্তাগুলো ঘটনাক্রমে আবিষ্কৃত হয়েছিল? কেন? তাহলে আমরা এর উত্তরটা এবং কেন ভাবো যে এটা যদি ভেবে থাকো তাহলে কেন ভাবো যে এটা ঘটনাক্রমে আবিষ্কৃত হয়েছিল? তাহলে আমরা এটা ঘটনাক্রমে আবিষ্কৃত হয়েছিল বলে থাকবো যে কারণ এর অস্তিত্ব এবং এর যে মূল্যায়ন এটা কিন্তু এর আগে জানতো না, যে কারণে তারা সেটাকে খুঁজবে। তাহলে এটাও কিন্তু অ্যাক্সিডেন্টালি খোঁজা হয়েছিল খাদ্যের সন্ধান করতে যে, এবং সেই খাদ্যের সন্ধান করতে করতে তারা এর যে চাকচিক্যে পড়ে গেল সেই চাকচিক্যের জন্য তারা কিন্তু এটা এনে নিজেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করা শুরু করলো। তাহলে আমাদের উত্তর হবে ইয়েস আই থিংক সো। ইয়েস আই থিংক pearls were discovered accidentally because I think so because no one knew the existence and value of it, so that they could they would search for them. Then our 2 number question, why do you think pearls were valued so much in the past? Pearls were valued so much in the past. So much in the past. I think pearls were valued so much in the past because I think pearls were valued so much in the past because many religious scriptures, দেখো অনেক ধর্মগ্রন্থ এবং অনেক পৌরাণিক কাহিনী কিন্তু এগুলো অনেকবার উল্লেখ আছে। তাই many religious scripture
অনেক পৌরাণিক কাহিনীতে এগুলো আছে এবং এমনকি ইতিহাসও সেগুলো প্রমাণ করে। ইভেন ওদের সাথে জড়িয়ে নেওয়া, এরপরে ইভেন হিস্ট্রি also proves them. What good luck the knights fought would pearls bring them. What good luck, কোন ধরনের সৌভাগ্য তাদের জন্য বয়ে আনতো যে নাইট অর্থ কিন্তু বীর প্রতীক। তোমরা জেনে থাকবে যে নাইট যারা বীর ছিল, যুদ্ধ করতো, যুদ্ধক্ষেত্রে এই বীরেরা মনে করতো যে আমরা যদি এই গহনাগুলো পরে যাই বা এগুলো পরে গেলে আমাদের সৌভাগ্য আনবে, আমাদের বিজয় বয়ে আনবে। তাহলে দ্য নাইটস থট দ্যাট the knights thought that the pearls would bring them victory, that the pearls would bring them the victory as good luck, এটা বুঝতে হবে। এরপরে আমাদের একটা টেবিল আছে, তোমরা দেখে নেবা, দা অ্যানসিয়েন্ট ইজিপশিয়ানস। টেবিলটার আমি শুধু উত্তরগুলো তোমাদের একটু বোঝাই দিয়ে যাচ্ছি, লিখে দিয়ে যাচ্ছি এখানে, তোমরা দেখে নাও। 4টি সেন্টেন্স তৈরি করতে হবে এখানে। দা অ্যানসিয়েন্ট ইজিপশিয়ান ওর পার্লস। এখানে তোমরা প্রথম সেন্টেন্সটা তোমরা একটু প্যাসিভ কর্মা, যেহেতু কখনো মৃত্যু ব্যক্তি তো নিজে পরিধান করে না, অপরে পড়াই যায়, তাই তাহলে দা অ্যানসিয়েন্ট ইজিপশিয়ানস were worn, পরানো হতো, এটা আমরা প্যাসিভ করব, প্যাসিভ সেন্সে were worn pearls when they were, যখন তাদেরকে সমাধিস্থ করা হতো, they were buried, when they were buried. Then the Greeks wore pearls, the Greeks, তোমরা একটু দেখে নাও, আমি শুধু মুখে বলে যাচ্ছি। the Greeks wore pearls in time of love and marriage, এই পাশে তোমরা দেখলে বুঝতে পারবা, love and marriage. The ancient Romans wore pearls as a social gathering, কোন সামাজিক দেখে ওয়েলথ এন্ড সোশ্যাল স্ট্যাটাস, এখানে সামাজিক মর্যাদা এবং সম্পদের প্রতীক হিসাবে ব্যবহার করতো। তাহলে এখানে আমরা লিখতে পারি সোশ্যাল গ্যাদারিং। তারপরে আমরা লিখতে পারি the brave knights use them as the sign of good luck, so then thank you very much everybody, keep fine and try to read attentively sitting at home. Thank you very much.